আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে, মোজতাবা খামেনি। চীনা মুদ্রা ব্যবহার করলেই হরমুজ প্রণালী ব্যবহারের সুযোগ। যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের। ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে। মোজতাবা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি। ওই বার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে মোজতাবা খামেনি বলেন, আমি এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বন্ধ করার পরামর্শ দিচ্ছি। এই অঞ্চলে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে। চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে। তারা যদি তা দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সম্পদ থেকে আমরাই সেই ক্ষতিপূরণ করে নেব। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আমাদের যতটুকু ক্ষতি করা হয়েছে তাদের সেই পরিমাণ ক্ষতি আমরা করব। জনগণের সহযোগিতা চেয়ে মোজতাবা খামেনি বলেন, যদি আপনাদের শক্তি মাঠে উপস্থিত না থাকে, তবে নেতৃত্ব কিংবা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই যাদের প্রকৃত দায়িত্ব জনগণের সেবা করা কার্যকরভাবে কাজ করতে পারবে না। প্রতিবেশী দেশগুলোর ব্যাপারে তিনি বলেন, আমাদের ১৫টি প্রতিবেশী দেশের সঙ্গে স্থল বা সমুদ্র সীমা রয়েছে এবং আমরা সবসময় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু শত্রু ধীরে ধীরে তাদের কিছু দেশে সামরিক ও আর্থিক ঘাঁটি স্থাপন করেছে। সাম্প্রতিক আক্রমণে সেই ঘাঁটিগুলোর কিছু ব্যবহার করা হয়েছে। আমরা আগে থেকেই সতর্ক করেছিলাম এবং কোনো দেশকে আক্রমণ না করে কেবল সেই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করেছি। যদি এই অবস্থা চলতে থাকে, তবে আমরা একই পদক্ষেপ চালিয়ে যেতে বাধ্য হব। তবুও আমরা প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। এসব দেশকে অবশ্যই আমাদের প্রিয় মাতৃভূমির ওপর আক্রমণকারী এবং আমাদের জনগণের হত্যাকারীদের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। আমি তাদের পরামর্শ দিচ্ছি, যত দ্রুত সম্ভব ওই ঘাঁটিগুলো বন্ধ করে দিন, কারণ এখন পর্যন্ত নিশ্চয়ই তারা বুঝে গেছে যে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আমেরিকার দাবি একটি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। চীনা মুদ্রা ব্যবহার করলেই হরমুজ প্রণালী ব্যবহারের সুযোগ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে নতুন এক শর্ত আরোপের কথা ভাবছে ইরান। সিএনএনের এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, যদি তেলের কার্গো বা লেনদেন চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন করা হয়, তবেই নির্দিষ্ট সংখ্যক ট্যাঙ্কারকে এই প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, বর্তমানে ইরান এই কৌশলগত জলপথে ট্যাঙ্কার চলাচল ব্যবস্থাপনার জন্য একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। মূলত বিশ্বজুড়ে তেলের বাজার মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকলেও ইরান এই প্রথা ভাঙার ইঙ্গিত দিচ্ছে। এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার তেল ক্রমেই রুবল বা ইউয়ানে বিক্রি শুরু হয়েছে। এবার ইরানও সেই পথ অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর বেইজিংয়ের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাইছে। যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি। ইরানের খার্গ দ্বীপে হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ হুমকি দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। মুখপাত্র আরও বলেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল ও জ্বালানি অবকাঠামো যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে। ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইসরায়েলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস আইআরজিসির এরোস্পেস বাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে 1 ও 2 টন ওজনের মোট 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসির এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাবি বলেন, এই অভিযানে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ এরোস্পেস ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।